হ্যালো বন্ধুরা, আপনারা জানেন হাওড়া ব্রিজ মানে কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা কোনো নতুন বিষয় নয়। আপনারা সবাই জানেন কলকাতা এবং হাওড়ার মধ্যে যোগাযোগ রক্ষা করার জন্য ইংরেজরা যে সেতুটি তৈরি করেছিল তার নাম রবীন্দ্র সেতু, যাকে আমরা বলি বা হাওড়া ব্রিজ নামেই পরিচিত। যে সেতু কলকাতা এবং হাওড়ার মধ্যে যোগাযোগের জন্য তৈরি করা হয়েছে, যার অফিসিয়াল নাম হচ্ছে রবীন্দ্র সেতু। পুরোটাই সেতুটি স্টিল দিয়ে তৈরি করা হয়েছে, যা লম্বায় 705 মিটার এবং ওর পাশ 21.6 মিটার, যার উচ্চতা 82 মিটার। এই ব্রিজটি উদ্বোধন হয় 3 ফেব্রুয়ারি 1943। হাওড়া ব্রিজ, যার সরকারি নাম বা অফিসিয়াল নাম হচ্ছে রবীন্দ্র সেতু, হুগলি নদীর উপর অবস্থিত কলকাতা ও হাওড়ার শহরের মধ্যে যোগাযোগের রক্ষাকারী সেতুগুলির মধ্যে অন্যতম। হাওড়া নদী পশ্চিমবঙ্গের হুগলি বা গঙ্গা নদীর মধ্যে তৈরি করা সেতুগুলির মধ্যে অন্যতম। এটি একটি ঝুলন্ত সেতু। সেতুটি 1943-তে অনুমোদন পায় এবং 1945 ইংরেজি সনে পুরাতন সেতুর বদলে এই নতুন সেতুর উদ্বোধন হয়। 1965 ইংরেজি 14 জুন সেতুটির নাম পরিবর্তন করে রবীন্দ্র ঠাকুরের নামে, কবিগুরুর নামে এই রবীন্দ্র সেতুর নামকরণ করা হয়। এই সেতুর উপর দিয়ে দৈনিক 80,000 যানবাহন ও 10 লক্ষ লোক চলাফেরা করে। হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু হল প্রাইড অফ কলকাতা। 26,500 টন স্টিল দিয়ে তৈরি এই ব্রিজ 1936 সালে বা 1936 ইংরেজিতে তৈরি করা শুরু হয়, কিন্তু স্টিল পর্যাপ্ত ছিল না, তাই বাকি স্টিল 3,500 টন স্টিল আনা হয়েছে ইংল্যান্ড থেকে। বাকি 23,000 টন স্টিল এসছে টাটা স্টিল কোম্পানি থেকে। 1942 মানে 1942 সালে হাওড়া ব্রিজের কাজ শেষ হয়। এই ব্রিজটি তৈরি করতে তৎকালীন সময় প্রায় 2.5 কোটি টাকা খরচা করা হয়েছিল, যা বর্তমানে প্রায় 1800 কোটি টাকার কাছাকাছি। এই ব্রিজটি পৃথিবীর 3য় বৃহত্তম ঝুলন্ত ব্রিজ। এই ব্রিজের নামকরণ করা হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে, রবীন্দ্র সেতু নামকরণ হয়েছিল, কিন্তু বর্তমানে এই ব্রিজটি হাওড়া ব্রিজ নামেই পরিচিত। ব্রিজের অপর পারে অবস্থিত হাওড়া রেল স্টেশন। এই ব্রিজ তৈরি করতে কোনো নাট বোল্ট ব্যবহার করা হয়নি। কলকাতা কোনো এক সময় ব্রিটিশ ইন্ডিয়ার রাজধানী ছিল, তাই ব্রিটিশ শাসকরা তাদের মালপত্র নদীপথে পারাপার করতে অনেক অসুবিধা হতো, তাই তারা তাদের সুবিধার জন্য
এই ব্রিজটি তৈরি করুন। এই হলো হাওড়া ব্রিজ নিয়ে ছোট্ট একটি আলোচনা। তাছাড়া এই ব্রিজ থেকে নেমে পেয়ে যাবেন হাওড়া রেল স্টেশন। এই স্টেশনটিও ব্রিটিশরাই তৈরি করেছিল। এখন অনেক রেলগাড়ি চলাফেরা করে, তখন রেলগাড়ি চলতো জল দিয়ে, যা কয়লা পুড়িয়ে স্টিমের মাধ্যমে চলতো, তাই এই গাড়ির ইঞ্জিনকে বলা হতো স্টিম ইঞ্জিন। এই হাওড়া স্টেশন থেকে সারা দেশের সাথে যোগাযোগ করা হয়। বর্তমানে কলকাতা শহরে যোগাযোগের জন্য আরও একটি মাধ্যম রয়েছে, যাকে বলা হয় মেট্রো রেল, যা মাটির তলা দিয়ে কলকাতার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলাফেরা করে। তাছাড়া কলকাতায় রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, পুরোটাই সাদা পাথরের তৈরি একটি অপূর্ব দর্শনীয় স্থান, যা ইংরেজদের স্মৃতি বহন করে। বন্ধুরা, কলকাতার সম্বন্ধে আমার ছোট্ট একটি উপস্থাপনা যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে দেখার একটা সুযোগ করে দেবেন, সবাইকে শোনার একটা সুযোগ করে দিবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। হাওড়া ব্রিজ নিয়ে যে উপস্থাপনাটা রাখলাম বা করলাম, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।
ধন্যবাদ। আপনার লাইক এবং সাবস্ক্রাইবের অপেক্ষায় রইলাম।